চীন ও বাংলাদেশের বারবারন্ত রুখতে নতুন এয়ারফিল্ড কৈলাসহর। ত্রিপুরার উনকোটি জেলায় অবস্থিত কৈলাসহর এয়ারফিল্ড ভারতের পূর্বাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা স্ট্র্যাটেজির গুরুত্ব অপরিসীম। চীন ও বাংলাদেশের বারবারন্ত রুখতেই এই এয়ারফিল্ড তৈরি করা হয়েছে। চীন ও বাংলাদেশের বারবারন্ত রুখতে নতুন এয়ারফিল্ড কৈলাসহর, ত্রিপুরার উনকোটি জেলায় অবস্থিত কৈলাসহর। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, চীন ও বাংলাদেশের বারবারন্ত রুখতেই নতুন এয়ারফিল্ড কৈলাসহর। দেখো, একটা বিষয় তোমাকে বলি যে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি এবং বাংলাদেশের পাকিস্তান প্রেম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে করে যথেষ্ট একটা চিন্তা বা কপালে চিন্তার ভাঁজ পড়ছে ভারতীয় ডিফেন্সের সঙ্গে যুক্ত যে সমস্ত এক্সপার্ট রয়েছে তারা। এবং তোমাকে বলে রাখা ভালো যে উত্তর পূর্বাঞ্চলে চীন এবং বাংলাদেশের যে বারবারন্ত সেটা রুখতে বা তার প্রতিরোধে এবার ভারতের যে ডিফেন্স সংস্থাগুলি রয়েছে তাদের পরামর্শক্রমে এবার কৈলাসহর এয়ারফিল্ড, অর্থাৎ ত্রিপুরার ঊনকোটি জেলায় অবস্থিত এই কৈলাসহর এয়ারফিল্ডকে পুনরুজ্জীবিত করে তোলা হচ্ছে বলা যেতে পারে। কিন্তু কেন? সেটা হচ্ছে যে তোমায় বলে রাখা ভালো, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের গা ঘেঁষে লালমনিরহাট এয়ারবেস এর প্রতিস্থাপনের কাজ শুরু করেছে বাংলাদেশ। এবং ভারতের পক্ষ থেকে বারবার এটার জন্য আপত্তি জানানো সত্ত্বেও বাংলাদেশ তাতে কর্ণপাত করেনি। এবং এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে পাল্টা হিসাবে ভারতের পক্ষ থেকে সেই জন্যে এই ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর এয়ারফিল্ডকে নতুন করে অপারেশনে নিয়ে আসা হচ্ছে। এবং তোমায় বলে রাখা ভালো যে 1971 সালে যখন ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে আবহ ছিল, ঠিক সেই সময়তে এই ঊনকোটি জেলায় অবস্থিত এই কৈলাসহর এয়ারফিল্ড কিন্তু অপারেশনাল ছিল। পরবর্তীকালে ভারত সরকার এটাকে বন্ধ করে দেয় এবং প্রয়োজন মনে করেনি তাই বন্ধ করে দেয়। কিন্তু যেভাবে চীন এবং বাংলাদেশ ক্রমে উত্তর পূর্বাঞ্চলে তারা তাদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে, তাই পাল্টা হিসাবে এই এয়ারফিল্ডকে কিন্তু এই এয়ারফিল্ডটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে যারা সমর বিশেষজ্ঞ তারা। বাংলা এবং এই প্রসঙ্গক্রমে বলে রাখি যে ত্রিপুরার এই কৈলাসহর এয়ারফিল্ডের কৌশলগত গুরুত্ব কী কী রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের সীমান্ত সংলগ্নের অবস্থান, অর্থাৎ একদম বাংলাদেশের বর্ডারের প্রায় গা ঘেঁষে গেছে এই এয়ারফিল্ডের যে এরিয়া, সেইটা চট্টগ্রাম এবং রাখাইন সীমান্তের একদম কাছাকাছি, অর্থাৎ প্রায় 15 থেকে 20 কিলোমিটারের মধ্যেই এই পুরো রাখাইন এবং চট্টগ্রামের অংশটা পড়ছে। অতএব বুঝতেই পারছো এটাকে এখান থেকে এই রাখাইন প্রদেশ এবং এই যে চট্টগ্রামের যে অংশগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ অংশগুলো, এই চট্টগ্রাম বন্দরও এর মধ্যে অংশ রয়েছে। একে মনিটরিং করা এবং সার্ভিলেন্স করার ক্ষেত্রে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হবে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশের বা এলাকার উপর নজরদারি, ফোর্স মোবিলাইজেশন করা সহজ হবে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষ থেকে যদি কোনো থ্রেট আসে তাহলে সেই জায়গায় যে কোনো সময় সার্ভিলেন্স শুরু করা এবং সেখানে সেনাবাহিনী ডিপ্লয় করা বা মোবিলাইজেশন বাড়ানোর ক্ষেত্রটায় খুব দ্রুত সম্ভব হবে। এই এয়ারফিল্ড ব্যবহার করে ভারতীয় বিমান বাহিনী চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ পর্যন্ত নজরদারি এমনকি মিলিটারি অ্যাকশান নিতে সক্ষমতা লাভ করবে এবং সেটাও অতি দ্রুত। তাহলে বুঝতেই পারছো যে বাংলাদেশের এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু এর সার্ভিলেন্সের আওতায় চলে এলো। এই অংশে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য
যে চীনাদের যে বারবারণ, তথা চায়না দীর্ঘদিন ধরে এই যে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাংলাদেশের মধ্যে দিয়ে তাদের কৌশলগত রাস্তা নিয়ে যাওয়া বা বাণিজ্যের অগ্রগতির বিভিন্ন বিষয়গুলোকে তারা সেখানে তুলে ধরা, এই যে বিষয়গুলো নিয়ে এগোচ্ছে, এটাকে শুধুমাত্র ট্রেড হিসাবে দেখা হয় না, এর মধ্যে কিন্তু একটা কৌশলগত বা অপারেশনাল কারণও রয়েছে এবং সেখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গাকে সার্ভিলেন্সের আওতায় আনতেও তারা সক্রিয় ভূমিকা নিচ্ছে এই বেল্ট অ্যান্ড রোডের মাধ্যমে। ফলে এই বেল্ট অ্যান্ড রোড যে ব্যাপারটা রয়েছে, এটাকেও যে কোনো সময় ভারত যদি মনে করে যে সেটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, সেটাকে উড়িয়ে দেওয়া, সেটাকে সার্ভিলেন্স করা বা তার এগেনস্টে যে কোনো ধরনের অ্যাকশান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অতি দ্রুত ব্যবস্থা দিয়ে নিতে পারে। এই এয়ারফিল্ডকে যে কোনো পরিস্থিতিতে উত্তর পূর্বাঞ্চল থেকে দ্রুত বঙ্গোপসাগর মায়ানমার রুটে এয়ারলিফট সম্ভব। অতএব যদি কখনো প্রয়োজন হয় যে দ্রুত বঙ্গোপসাগরের ওপর এয়ারফিল্ডের মাধ্যমে সেখানে সার্ভিলেন্স বাড়াতে হবে, সেখানে যদি কোনো থ্রেট থাকে তার এগেনস্টে ব্যবস্থা নিতে হবে, তাহলে সেখানেও কিন্তু অতি দ্রুত ব্যবস্থা করা যেতে পারে। এবং ইউএভি, অ্যাভাক্স, C-295 ডর্নিয়ার, অ্যাপাচে LH হেলিকপ্টার সার্ভিলেন্স, সারাসি স্ট্রাইক, হিউম্যানিটেরিয়ান অ্যাকশান এবং র্যাপিড রেসপন্স ও ফোর্স রেগুলেশনের জন্যও কিন্তু যথেষ্ট স্ট্র্যাটেজিক দিক থেকে এই এয়ারফিল্ড যথেষ্ট গুরুত্বপূর্ণ। আগামী দিনে যদি এটাকে সম্পূর্ণরূপে অপারেশনাল করে তোলা যায়, তাহলে উত্তর পূর্ব ভারতে যে চীন এবং বাংলাদেশের যে কোনো ধরনের থ্রেটের মোকাবিলায় এটা সক্রিয় ভূমিকা নেবে, এটা বলাই যায়। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। চীন ও বাংলাদেশের বারবারন্ত রুখতে নতুন এয়ারফিল্ড কৈলাসহর। ত্রিপুরার উনকোটি জেলায় অবস্থিত কৈলাসহর এয়ারফিল্ড ভারতের পূর্বাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা স্ট্র্যাটেজির গুরুত্ব অপরিসীম। কৌশলগত গুরুত্ব বৃদ্ধিতে দ্রুত কৈলাসহর তৈরিতে উদ্যোগী প্রতিরক্ষা মন্ত্রক।